নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের কিন্তু ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর দিয়ে। কেন বলুন তো? রান্নাঘরের সবথেকে দরকারি জিনিস কি জানেন? ধনেপাতা। আর ধনেপাতা আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম আজকে ঘরোয়া পদ্ধতিতে কি করে খুব তাড়াতাড়ি আপনারা ধনেপাতা করতে পারবেন ঘরের মধ্যেই তৈরি। আমরা বাজার থেকে যখন আনি দেখবেন নিচের দিকে এই দিয়ে দেখুন শিকড়গুলো থাকে। আর ওপর থেকে ধনেপাতা সব কিছু নিয়ে আমরা কিন্তু ফেলে দিই। এগুলোকে ফেলবেন না। গার্ডার দিয়ে সুন্দর করে সমস্ত শিকড়কে একজোট করে জলে ভিজিয়ে রাখুন। এই দেখুন আমার কিন্তু বেশ নতুন, নতুন পাতা হয়েছে। দেখতে পাচ্ছেন? এগুলোকে শুধুমাত্র শিকড়টুকু অবধি জল ভেজাবেন, পুরো কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমাকে আমার শ্বশুরমশাই শিখিয়েছে, তাই ভাবলাম আপনাদের সকলের সাথে শেয়ার করে ফেলি। আর রান্নার যেহেতু এটা অন্যতম সরঞ্জাম, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি। ভীষণ ইজিয়েস্ট হয়। দেখুন আমি গার্ডার দিয়ে সবকটা এরকম ভাবে অল্প জলেই ভিজিয়ে রেখেছি, বেশি জলে রাখবেন না। আর বাই দ্য ওয়ে রোদে রেখে দেবেন, খুব কড়া রোদে নয়। কিন্তু আমি এখন গিয়ে ব্যালকনিতে রাখবো। আর কেমন হলো, কেমন লাগছে বলুন তো দেখতে, আর কেমন হলো ডেফিনেটলি জানাবো। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও একটা এক্সপেরিমেন্ট করে নিন, দরকার